ইফতারে খেজুরের নামে চীনা জুজুবি ফল খাচ্ছেন না তো? আসল খেজুর চেনার উপায় জানুন। রমজান মাসে খেজুর না হলে ইফতারি হয় না। প্রত্যেক মুসলমানই ইফতারের সময় প্রথমেই খেজুর দিয়ে ইফতারি শুরু করেন। কিন্তু আপনারা কি জানেন এই খেজুরের নামে আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? পৃথিবীতে খেজুরের প্রায় 1000-এরও বেশি প্রজাতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে খেজুরের নামে অন্য ফল খাওয়ানো হচ্ছে। জানি এই কথা শুনে আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। হয়তো আপনারা মনে মনে ভাবছেন এটা অসম্ভব, কিন্তু আজকে আপনাদেরকে এর প্রমাণস্বরূপ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। কিভাবে এই ফলকে খেজুরের মতো করে ফেলা হচ্ছে, আর শুধু এখানেই শেষ নয়, কত নোংরা ভাবে কম দামে খেজুরগুলো তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। যা আপনাদের প্রত্যেকের দেখা অনেক জরুরি, কারণ খেজুরের নামে আমরা যেটা খাচ্ছি সেটা আমাদের শরীরের জন্য উপকারী কি নাকি উল্টে ক্ষতি করছে সেটা অবশ্যই জানতে হবে। যেহেতু এটা রমজান মাস, তাই আমরা ইফতারের উদ্দেশ্যে অনেক ফলই বাজার থেকে কিনে নিয়ে আসি। প্রত্যেক রোজাদার ব্যক্তি তার চাই অন্তত এই মাসটা সুস্বাস্থ্যকর খাবার খেয়ে আল্লাহর উদ্দেশ্যে রাখা ব্রতটা পালন করা। কিন্তু এই খাবারের নামে অপুষ্টি খাবারগুলো খেলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরবো আপনাদের মাঝে। আপনি যদি একজন রোজাদার ব্যক্তি হন, তাহলে আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটিতে যেই ফলটি দেখতে পাচ্ছেন তার নাম জুজুবি। এই ফলটা দেখতে অবিকল খেজুরের মতো। এ ফল মূলত চীনে উৎপাদিত হয়। চীন শুধু এই ফল নয়, চাল থেকে ডিম এমনকি সবজি প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসই নকল করার জন্য বিখ্যাত। এই ফল যখন গাছে কাঁচা অবস্থায় থাকে তখন দেখতে অনেকটা বড় বড়ই কিংবা ছোট আপেলের মতো, আর পাকার পরে খেজুরের মতো দেখতে হয়। কিন্তু এর স্বাদ আপেল কিংবা বড়ই থেকে অতিরিক্ত টক থাকে। তবে এর মধ্যে যে আটি কিংবা বীজ থাকে তা অনেকটা খেজুরের মতো চিকন এবং পাতলা, কিন্তু এর মধ্যে খেজুরের মতো উপরে কোনো কুচকানো থাকে না। বর্তমানে এই ফলকে প্রক্রিয়াজাত করে সৌদি আরবের অরিজিনাল আজোয়া খেজুর হিসাবে সারা বিশ্বে বিক্রি করা হচ্ছে। তবে তার মধ্যে বাংলাদেশ এবং ভারত এই খেজুর ক্রয়ের শীর্ষে রয়েছে। এক জরিপে দেখা গেছে ভারতের থেকে বাংলাদেশের বাজারে ছিঁড়ে গেছে চীনের এই জুজুবি ফল। এই জুজুবি নামের ফলটি যখন গাছে পেকে যায় তখন লম্বা লাঠির সাহায্যে বড়ই পাড়ার মতো করে পাড়তে হয়। তারপর সংগ্রহ করে উন্মুক্ত মাঠে 2 থেকে 3 দিন ধরে রোদে শুকনো হয় ও ফলে থাকা নোংরা আবর্জনা এবং খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে নেওয়া হয়। এরপর এগুলো নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরির ভেতরে। এখানে ফলগুলোকে একটি কন্টেইনারে ঢেলে পানি দিয়ে ধোয়া হয়। সর্বশেষ ফলগুলোর ওপরে গরম পানির স্প্রে করে আধা সেদ্ধ করা হয় যাতে কিছুটা নরম ভাব আসে। তবে এই গরম পানির ফলগুলোকে পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় না, বরং ফলগুলোর কালার যাতে খেজুরের মতো লালচে হয় সেই জন্য ব্যবহার করা হয়। তারপর এগুলোকে পর্যায়ক্রমে কন্টেনারের মাধ্যমে দ্বিতীয় ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু শ্রমিক হাত দিয়ে বেছে বেছে মানহীন এবং নোংরা ফলগুলোকে আলাদা করে ফেলে। এরপর আবার ফলগুলোকে দ্বিতীয়বারের মতো রোদে শুকনো হয়। তারপর একটা খাঁচা সম্বলিত গোলাকার কন্টেনারে ফলগুলোকে ঢুকানো হয়, যেখানে কয়েক রকমের বড় বড় ছিদ্র থাকে, যা খাঁচাটি বৃত্তাকারে ঘোরার সময় ফলগুলোর সাইজ অনুপাতে আলাদা আলাদা পাত্রে ফলগুলো সংরক্ষিত হয়। তারপর এই সমস্ত ফলগুলোকে বিভিন্ন গ্রেডে নামকরণ করে বাজারজাত করা হয়। তবে আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে ভালো খেজুর সৌদি আরবে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ভালো প্রজাতির খেজুর হচ্ছে আজোয়া খেজুর, আর এই খেজুরের নামকে পুঁজি করে জুজুবি ফলকে দেদার বিক্রি করা হচ্ছে। তবে আসল খেজুর চেনার কিন্তু উপায় আছে। বাজারে আসল খেজুর কিনতে হলে তার ত্বক দেখে কিনুন। সতেজ ও তাজা খেজুরের চামড়া সাধারণত কুঁচকানো হবে, উপরের চামড়া হবে চকচকে ও উজ্জ্বল। আসল খেজুরের মিষ্টি কখনোই অতিরিক্ত হয় না, তা হয় সহনশীল। চলুন এবার দেখে আসি অরিজিনাল খেজুরকে কিভাবে চিনির শিরায় ফেলে পাকানো হচ্ছে। যে খেজুর হর হামেশাই আমাদের মার্কেটে বিক্রি করা হয়, আর সেই খেজুর খাওয়ার ফলে আমাদের কতটা ক্ষতি হতে পারে সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম গাছ থেকে আধা পাকা হলদে হয়ে যাওয়া খেজুর পেড়ে নিয়ে আসা হয়। তারপর সমস্ত খেজুরকে মাড়িয়ে ছাড়ানো হয়। অন্যদিকে বড় একটি পাত্রে চিনি দিয়ে শিরা তৈরি
করা হয় এবং হয়ে গেলে সমস্ত খেজুরকে গরম শিরার মধ্যে ঢেলে দেওয়া হয়। অনেকক্ষণ ধরে একে সিদ্ধ করা হয় যতক্ষণ না অবধি এর সাইজ দ্বিগুণ হয়। যখন এই কাজ শেষ হয় তখন একে ছেঁকে খোলা মাঠে ফেলে রোদ্রে শুকনো হয়। খেজুরগুলো রোদে শুকিয়ে আঠা আঠা ভাব এলে একে বড় বড় বস্তা কিংবা পলিতে ভরে বাজারজাত করা হয়। এবার তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মার্কেটে সবচাইতে কম দামে পাওয়া খেজুরগুলো কিভাবে তৈরি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা ধর্মপ্রাণ মুসলমানরা সারা দিন না খেয়ে সিয়াম পালন করে থাকি, আর ইফতারের সময় এই খেজুর খেয়ে যদি আপনি ইফতার শুরু করেন তাহলে আপনার শরীর কতটা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা একবারও ভেবে দেখেছেন? কারণ এই সমস্ত খেজুরগুলো প্রচন্ড নোংরা ভাবে তৈরি করা হয়, যার কিছুটা অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এভাবে খেজুর তৈরি করার জন্য 10 থেকে 15 দিন এই খেজুরগুলোকে চিনির শিরার মধ্যে চুবিয়ে রাখা হয়। যেমন ভাবে আমাদের গ্রামাঞ্চলে পাক দিয়ে পাট তৈরি করা হয়, ঠিক সেই রকম প্রসেসে এই খেজুর তৈরি করা হয়।